দেশের রাজনীতিতে এখন এক অদ্ভুত এবং চরম সাংবিধানিক স্ববিরোধিতার খেলা চলছে। রাজনীতির মাঠের এই জটিল সমীকরণ সাধারণ মানুষের বোঝার উপক্রম নেই। যে বিএনপি সরকার কথায় কথায় সংবিধানের দোহাই দিয়ে গলা ফাটায়, আজ সেই পতিত স্বৈরাচারের রেখে যাওয়া সংবিধানই কিভাবে বুমেরাম হয়ে তাদের নিজেদের গলায় ফাঁস পড়াচ্ছে তা গভীরভাবে বিশ্লেষণ করলে আপনারা বুঝতে পারবেন রাজনীতির মারপ্যাচ কতটা নির্মম এবং প্রহসনমূলক হতে পারে। আজ আমরা কথা বলবো ঝিনাইদহের মহেশপুরের একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউএনও-এর সাম্প্রতিক একটি ঘটনা নিয়ে, যা পুরো দেশের রাজনৈতিক অঙ্গনে, সিভিল সোসাইটিতে এবং প্রশাসনে রীতিমতো ঝড় তুলেছে। ঘটনার শুরুটা একটু বিস্তারিতভাবে বিশ্লেষণ করি। আপনারা সবাই জানেন, বর্তমান সরকার এবং তাদের দলীয় আদর্শ অনুযায়ী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। এটি তাদের দীর্ঘদিনের রাজনৈতিক বিশ্বাস এবং তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত প্রতিষ্ঠিত বয়ান। কিন্তু অন্যদিকে শেখ হাসিনার রেখে যাওয়া যে সংবিধানকে বর্তমান সরকার এখনও আঁকড়ে ধরে আছে এবং রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হিসাবে মেনে চলছে, সেই সংবিধানের ১৫০-এর ২ অনুচ্ছেদ অনুযায়ী স্বাধীনতার ঘোষক হিসাবে এখনও শেখ মুজিবুর রহমানের নামই পরিষ্কারভাবে লেখা আছে। সেই সংবিধানে জিয়াউর রহমানের নাম ঘুণাক্ষরে উল্লেখ নেই। এখন আসুন ঝিনাইদহের মহেশপুরের সেই বহুল আলোচিত ঘটনায়। সেখানকার ইউএনও খাদিজা আক্তার একটি সরকারি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় একজন দায়িত্বশীল প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা হিসাবে সম্পূর্ণভাবে সরকারি চাকরিবিধি এবং বিদ্যমান সংবিধান অনুসরণ করেছেন। তিনি তার বক্তৃতায় জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলেননি, কারণ একজন সরকারি কর্মকর্তা হিসাবে তিনি তো প্রচলিত সংবিধানের বাইরে গিয়ে বা ব্যক্তিগত কিংবা ক্ষমতাসীন কোনো দলের রাজনৈতিক বিশ্বাস অনুযায়ী মন গড়া বক্তব্য দিতে পারেন না। রাষ্ট্রের বেতনভুক্ত কর্মচারী হিসাবে তিনি যদি সংবিধানে যা নেই তা জনসম্মুখে বলেন, তবে সেটি হতো সরকারি চাকরিবিধির চরম লঙ্ঘন এবং রাষ্ট্রদ্রোহিতার শামিল। তিনি তার আইনি কাঠামোর ভেতরে থেকেই নিজের দায়িত্ব পালন করেছেন। কিন্তু এর পরিণতি বাস্তবে কি হলো? স্থানীয় বিএনপি নেতারা এবং কর্মীরা এই ঘটনায় চরম ক্ষুব্ধ হয়ে সাথে সাথে ওই ইউএনও খাদিজা আক্তারকে সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে অবাঞ্ছিত ঘোষণা করলেন এবং তাকে বয়কট করার ডাক দিলেন। শুধু বয়কট বা প্রতিবাদ করেই তারা ক্ষান্ত হলেন না। এই ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সরকারি বদলির নোটিশ দ্রুত গতিতে ভাইরাল হয়ে গেল, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে মহেশপুরের সেই ইউএনও খাদিজা আক্তারকে রাতারাতি সেখান থেকে বদলি করে দেওয়া হয়েছে। এবার একটু ঠান্ডা মাথায়, কোনো রাজনৈতিক দলের অন্ধ সমর্থক না হয়ে লজিক দিয়ে চিন্তা করুন। যে বিএনপি সরকার আজ জাতীয় সংসদে দাঁড়িয়ে বা প্রকাশ্যে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জুলাই সনদ বা জুলাই চার্টারকে আইনি কাঠামোর দোহাই দিয়ে অস্বীকার করছে, যে সরকার দেশের ৭০% মানুষের দেওয়া গণভোট বা জনমতের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের মুখে বড় বড় কথা বলছে যে রাষ্ট্র কোনো আবেগ বা বিপ্লবী চেতনা দিয়ে চলে না, রাষ্ট্র চলে শুধুমাত্র লিখিত সংবিধান দিয়ে, সেই একই সরকার আজ তাদের নিজেদের দলীয় ইগো বা আবেগে সামান্য আঘাত লাগতেই একজন সৎ এবং অক্ষরে অক্ষরে সংবিধান মেনে চলা সরকারি কর্মকর্তাকে শাস্তিমূলক বদলি করে দিল। এটা কি ধরনের ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিমুখী নীতি? এই প্রশ্ন আজ সাধারণ মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। যেহেতু সরকার বারবার বলছে তারা সংবিধান মান্য করেই রাষ্ট্রের প্রতিটি পদক্ষেপ নিচ্ছে এবং ভবিষ্যতেও নেবে, তারা সংবিধান মান্য করেই রাষ্ট্রপতিকে এখনও ক্ষমতায় বহাল রেখেছে, সেহেতু বিদ্যমান সরকারি চাকরিবিধি এবং সেই বিধান অনুযায়ী ইউএনও খাদিজা আক্তার তো বিন্দুমাত্র কোনো অপরাধ করেননি। তিনি তো রাষ্ট্রের আইনের প্রতি অনুগত থেকেছেন। যতক্ষণ পর্যন্ত না জাতীয় সংসদে ২/৩ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংবিধান সংশোধন করে স্বাধীনতার ঘোষক হিসাবে জিয়াউর রহমানের নাম আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তো সরকারি প্রতিটি কাগজ ও কলমে, পাঠ্যপুস্তকে এবং রাষ্ট্রীয় অনুষ্ঠানে শেখ মুজিবুর রহমানের নামই আইনিভাবে বহাল থাকবে। তাহলে একজন নিরীহ সরকারি কর্মকর্তাকে কেন এই রাজনৈতিক এবং সাংবিধানিক স্ববিরোধিতার চরম বলি হতে হলো? আসল এবং নগ্ন সত্যটা হল, রাজনীতির মাঠ এখন একটি ভয়ঙ্কর এবং জটিল আইনি চিপায় পড়ে গেছে। তারা একদিকে জুলাই স্পিরিট বা গণ অভ্যুত্থানের আসল আকাঙ্ক্ষাকে ভয় পায় বলে জুলাই সনদ মানতে চাইছে না,
কারণ তারা খুব ভালো করেই জানে বিপ্লবী এই সনদ মানিলে তাদের ক্ষমতা ভাগাভাগি করতে হবে এবং সংস্কারের বিশাল ধাক্কা সামলাতে হবে। আর অন্যদিকে তারা যে স্বৈরাচারী শেখ হাসিনার রেখে যাওয়া পতিত এবং বিতর্কিত সংবিধানকে নিজেদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করার রক্ষা কবচের হিসাবে ব্যবহার করতে চাইছে, সেই সংবিধানই এখন পদে পদে তাদের দলীয় আদর্শ, চেতনা এবং তৃণমূল নেতাকর্মীদের আবেগের সাথে সাংঘর্ষিক হয়ে দাঁড়াচ্ছে। মহেশপুরের এই ইউএনওর বদলির ঘটনাটি কেবল একটি নির্দিষ্ট উপজেলার কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি পুরো জনপ্রশাসনের জন্য এবং সরকারের ভবিষ্যৎ চলার পথের জন্য একটা ভয়ানক অশনি সংকেত। এই যে সরকার সংবিধানের রক্ষাকর্তা সেজে বসে আছে এবং গণভোট বা জুলাই সনদ কিচ্ছু মানতে চাইছে না, এই সংবিধানই আগামী দিনে তাদের আরও ভয়ঙ্কর চিপায় ফেলবে। আজ একজন ইউএনও বদলি হয়েছেন। কাল যখন সারা দেশের জেলা প্রশাসক, পুলিশ সুপারিনটেন্ডেন্ট এবং প্রশাসনের অন্যান্য মাঠ পর্যায়ের কর্মকর্তারাও সংবিধানের দোহাই দিয়ে দলীয় নির্দেশ বা মতাদর্শ মানতে বিনয়ের সাথে অস্বীকৃতি জানাবেন, তখন সরকার কি করবে? সবাইকে কি এভাবে রাতারাতি বদলি করা বা বরখাস্ত করা সম্ভব? এতে তো পুরো রাষ্ট্রযন্ত্র স্থবির হয়ে পড়বে এবং প্রশাসনের চেইন অফ কমান্ড ভেঙে চুরমার হয়ে যাবে। এই সাংবিধানিক সংকট এবং ডাবল স্ট্যান্ডার্ডের কারণেই আগামী দিনে প্রশাসনে এবং মাঠের রাজনীতিতে এই ধরনের সাংঘর্ষিক ঘটনা আরও জ্যামিতিক হারে বাড়বে, সেটা এখন নিশ্চিত করেই বলা যায়। দর্শক, এতক্ষণ এই দীর্ঘ আলোচনা শোনার পর আপনাদের নিজস্ব মতামত কি? ইউএনও খাদিজা আক্তারের এই বদলি কি চোখে আঙুল দিয়ে প্রমাণ করে না যে রাজনীতিতে সুবিধামতো সংবিধানকে ব্যবহার করাই হলো অনেকের আসল উদ্দেশ্য? পতিত সংবিধান আঁকড়ে ধরে রাজনৈতিক দলগুলো কি আসলে নিজেদের রাজনৈতিক কবরই খুঁড়ছে? কমেন্ট বক্সে যুক্তি সহকারে জানান আপনাদের মূল্যবান মতামত। আমরা আপনাদের প্রতিটি মন্তব্য পড়ি এবং গুরুত্ব দিই। আর আমাদের এই চ্যানেলের বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে।